দেখতেই পাচ্ছ এখানে আমি বিট নিয়েছি। এবার বিটগুলোর খোসা ছাড়িয়ে নিব। অনেকের বাড়িতে বিট কেনেই না, বিট দিয়ে যে কত কিছু খাওয়া যায় সে ধারণাই নেই। আজকে এই রেসিপি দেখলে নিজেরাই বাজারে দৌড়াবে বিট কিনতে। প্রথমে বিটগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। বিটের এই রেসিপি খেয়ে আমাদের বাড়ির সবাই তো বিটের প্রেমেই পড়ে গেছে, আর এখন বিট আমাদের বাড়িতে থাকছেই, তাই বিট দিয়ে নানান রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটা দেখে নাও। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে সুজিটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপরে ওই কড়াইতে আবারও ঘি দিয়ে এই যে দেখতে পাচ্ছ বিটের যে পেস্ট করে রেখেছি সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার 3-4টে এলাচ, এতে করে দারুণ একটা সেন্ট বেরোবে। এরপরে দিয়ে দিচ্ছি তোমার লিকুইড দুধ। দুধটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তোমার সেই ভেজে রাখা সুজি। এরপরে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তোমার পরিমাণ মতো চিনি। এরপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তোমার প্যাকেটের গুঁড়ো দুধ। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম যখন আঠা আঠা ভাব হবে তখন এর মধ্যে একটু ঘি মিশিয়ে নামিয়ে নেবে। এবার একটা থালায় ঘি দিয়ে নিয়েছি, সেটাতেই ভালো করে শেপ দিয়ে নেব। এরপরে উপর থেকে কিশমিশ দিয়ে দিলাম আর স্বাদের জন্য একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। এবার 30 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। 30 মিনিট পর এই দেখো বন্ধুরা, পিস পিস করে আমি কেটে নিচ্ছি। বেশ ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে। বিটের এই সন্দেশ একবার যদি খাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরাও আমাদের মতো বিটের প্রেমে পড়ে যাবে। তো একবার তোমরাও বাড়িতে ট্রাই করো।